আগের ভিডিওতে আমরা 1 আর 2 এর অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 3 এর অঙ্কটা চেষ্টা করে দেখব। যারা 1 আর 2 এর ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। 3 এর অঙ্কটা কী বলেছে দেখো, যে এই সমীকরণটা 2 এর 3 এবং -3 দুটি বীজ। আগের দিন আমরা কি শিখেছি, যে কোনো সমীকরণের বীজ দেওয়া থাকলে সেই বীজটা সেই সমীকরণটাকে সিদ্ধ করবে। অর্থাৎ 2 এর 3 ও -3 যদি আমরা এখানে বসাই তাহলে সেটা শূন্য দেবে, সেটা সমান সমান শূন্য হয়ে যাবে। তো বসিয়ে দেখি অঙ্কটা কি বলেছে, যে ax² + 7x + b = 0 এই সমীকরণে 2 এর 3 ও -3 এই দুটো বীজ। তাহলে আমরা লিখব যে যেহেতু 2 এর 3 সমীকরণটির একটি বীজ, সুতরাং x = 2 এর 3 সমীকরণটিকে সিদ্ধ করবে। অর্থাৎ x এর জায়গায় 2 এর 3 বসালে সেটা সমান সমান শূন্য হবে। তো বসাই a × 2 এর 3² x এর জায়গায় 2 এর 3 বসাবো, +7 × 2 এর 3 + b = 0। 2 এর স্কোয়ার 4, 4a / 3 এর স্কোয়ার 9 + 7 × 14/3 + b = 0। ঠিক আছে, আমরা এবার 9, 3 আর b এর তলায় কিছু নেই মানে 1 আছে। তো 9, 3, 1 এর লসাগু নেব, 9 হয়, এখানে 4a বসে যাবে, এখানে 42 বসে যাবে, এখানে 9b বসবে, = 0। 9টা ওদিকে চলে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে কি পড়ে রইল, এবার এই দুটোকে আমরা একদিকে রাখবো, 42টাকে ওদিকে নিয়ে যাব। তাহলে কি হলো, 4a + 9b = -42। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেব। আবার দেখো -3 ও একটা বীজ, একইভাবে আমরা এই জায়গাটা -3 বসিয়ে সেটা সমান সমান শূন্য করে দেব। তো একইভাবে লিখব, যেহেতু -3 একটি বীজ, সুতরাং x = -3 সমীকরণটিকে সিদ্ধ করবে। সুতরাং x এর জায়গায় কত বসাবো, -3। তাহলে এইখানে x এর জায়গায় আমরা -3 বসিয়ে দেবো। তাহলে কি হবে, a × -3² + 7 × -3 + b = 0। -3² 9, তো 9a + a - -21 + b = 0। -21টা ওইদিকে নিয়ে যাব, 9a + b = +20। এটাকে আমি 2 নম্বর নাম দেবো। এবার এই 1 আর 2 থেকে আমরা a আর b এর মানটা বার করব। এবার এই দুটো সমীকরণ সলভ করা আমরা 9-এ শিখেছিলাম। অনেক ধরনের পদ্ধতি হয়, তার মধ্যে আমরা অপনয়নটা বেছে নেব। দুটো সমীকরণ লিখি, দেখো এই সমীকরণটাকে 9 দিয়ে গুণ করলেই বিয়োগ করলে এই দুটো কেটে যাচ্ছে। তাহলে এটাকে 1 ও 2 লিখে লিখব, 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে পাই। তো 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে তো 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে আর 1 নম্বরটা আমরা জাস্ট এমনি লিখে দেবো। এটাকে 9 দিয়ে গুণ করলে হয় 81a, এটাকে 9 দিয়ে গুণ করলে হবে 9b, এটাকে 9 দিয়ে গুণ করলে 9কে 9, 9 দুগুণে 18, 189। এবার আমরা দুটোকে বিয়োগ করে দেবো, লিখে দেবো বিয়োগ করে পাই, বিয়োগ লিখে দেবো
বিয়োগ চিহ্ন করে দেবো, এইটা চিহ্নটা বদলে যাবে। এর চিহ্ন প্লাস ছিল, বদলে গিয়ে মাইনাস হয়ে যাবে। এর চিহ্ন প্লাস ছিল, বদলে গিয়ে মাইনাস হয়ে যাবে। দেখো প্লাস 9b মাইনাস 9b কেটে গেল। তাহলে কী হলো, এদিকে 4a মাইনাস 81a ইকুয়াল টু মাইনাস 42 মাইনাস 189। 4a থেকে 81a বাদ দিলে, আগের দিন আমরা বলেছিলাম বিয়োগ সবসময় বড় থেকে ছোটই হয়, তো এটা 77a হবে। আর যেহেতু বড় চিহ্নটার এখানে ঋণাত্মক, সুতরাং এই ঋণাত্মক চিহ্নটা বসে যাবে। ইকুয়াল টু, দেখো দুটো একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে চিহ্নটা বসে যায় আর সংখ্যাগুলোর মধ্যে যোগ হয়ে যায়। যোগ করলে হবে 9 2 11 1 হাতে 1, 4 5 8 13 3 হাতে 1, 1 2 হলো। ঋণাত্মক চিহ্ন কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, 77a ইকুয়াল টু 231। তাহলে কি পেলাম আমরা পেলাম 77a ইকুয়াল টু 231। 77a ইকুয়াল টু 231, a ইকুয়াল টু, এটা তলায় চলে যাবে, 231/77। এটাকে 3 দিয়ে কাটলে পুরোটা কেটে যায়। তাহলে এর মান কি দাঁড়ালো, 3। এর মান আমরা এইখানে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, হয় 2-এ বসাবো বা 1-এ বসাবো। যে কোনো একটা বসালে আমরা b এর মান পেয়ে যাবো। 2-এই বসাই না, 2 সমীকরণটা কি আছে, 9a প্লাস b ইকুয়াল টু 21। তাহলে লিখব a এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে, এ 2 নম্বর সমীকরণটা কি ছিল, 9a প্লাস b ইকুয়াল টু 21। সমীকরণটা ছিল 9a প্লাস b ইকুয়াল টু 21। এখানে a এর মানটা বসিয়ে দিই, 3 নং 27, 27টা ওদিকে গেল, ওদিকে গেলে বিয়োগ হবে। তাহলে বি এর মান কত দাঁড়ালো, 21 থেকে 27 বাদ দিলে, আমরা আগেও বলেছি যে বিয়োগ সবসময় বড় থেকে ছোটই হয়, 27 থেকে 21 বাদ দিলে হয় 6, আর বড়র চিহ্নটা বসে যায়। তাহলে সুতরাং উত্তর লিখব এ এর মান 3 এবং বি এর মান -6। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।